যার কাছে সম্পর্কের মূল্য সব থেকে বেশি, সেই সবসময় আগে সরি বলে। পিছনে ফিরে তাকানো হলো আবেগ, সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা। কে তোমার আগে আছে, কে তোমার পেছনে আছে, জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো। অভ্যাস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়াও বেঁচে থাকা যায়, ভালো থাকা যায়। মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটা তখনই আসে যখন আপনি পরিবারের দায়িত্ব নিতে গিয়ে সবার মন রাখবেন, কিন্তু আপনার মনটা কেউ বুঝতে চায় না। আপনি যেখানে আছেন, যে পরিস্থিতিতে আছেন, সেখানে আপনার সাধ্যমতো সামান্য কিছু হলেও সবার জন্য ভালো কিছু করুন। এটা সেই ছোট্ট ছোট্ট ভালো কাজ যেগুলি একসাথে সারা বিশ্বকে অভিভূত করবে। যতই তুমি মানুষ চেনো, বেঈমান চেনা যায় না। জীবনে তিনজনকে কখনো ক্ষমা করা যায় না। এক, যে ভালো না বেশে অভিনয় করে। দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে। তিন, যে বিশ্বাসের অমর্যাদা করে মুখের ওপর মুখোশ পরে থাকে। একদিন এক ব্যক্তি ডাক্তার সাহেবকে বললেন, আমার ঘোড়াটির কি হয়েছে একটু দেখবেন। 3 দিন যাবৎ কিছুই খাচ্ছে না, খালি শুয়ে থাকে। পশুর ডাক্তার বলল, আমি ওষুধ দিচ্ছি, 7 দিন পর আবার দেখব। 7 দিন পর ডাক্তার সাহেব এসে ঘোড়াকে ইঞ্জেকশন দিয়ে বললেন, মনে হচ্ছে জটিল রোগে আক্রান্ত, 3 দিন পর খবর দেবেন। 3 দিন পর সেই ব্যক্তি ডাক্তার সাহেবকে বললেন, ঘোড়াটি আরো দুর্বল হয়ে যাচ্ছে, কি করা যায় বলুন। ডাক্তার বলল, যা মনে হচ্ছে এর কোনো চিকিৎসা নেই, হয়তো এই রোগটি আপনার পাড়ার পশুগুলোতে ছড়িয়ে যেতে পারে, আপনি একে মেরে মাটি চাপা দিয়ে দিন। তখন সেই ব্যক্তি ভয় পেয়ে বলল, সেটাই মনে হয় ভালো হবে। একটি ছাগল ঘোড়াটির বন্ধু ছিল। ছাগল সব শুনে রাতের বেলা ঘোড়াকে বলল, বন্ধু তুমি উঠে দাঁড়াও, মালিক না হলে তোমায় মেরে ফেলে মাটি চাপা দিয়ে দেবে। অসুস্থ ঘোড়াটি বলল, বন্ধু তুমি আমাকে উঠে দাঁড়ানোর জন্য সাহায্য করো। ছাগল সারা রাত ঘোড়াটিকে সেবা করলো। ভোর হতেই ঘোড়াটি উঠে দাঁড়িয়ে নাচতে লাগলো। ছাগলটি আনন্দে আত্মহারা হয়ে গেল। সকালবেলা ঘোড়াটাকে নাচতে দেখে মালিক চিৎকার করে বলল, এই কে কোথায় আছিস, আমার ঘোড়াটা সুস্থ হয়ে গেছে, সবাইকে নিমন্ত্রণ কর, রাতে খাওয়া দাওয়া হবে, আর ছাগলটাকে রাতে জবাই দিস। ঘোড়াটি একথা শুনতে পেয়ে তখনই ছাগলকে গিয়ে বলল, বন্ধু তুমি এখান থেকে পালাও, নয়তো তোমার ভীষণ বিপদ। আমাদের নিষ্ঠুর মালিক তোমাকে হত্যা করতে চাইছে। আমি খেলার ছলে খামারের বেড়া ভেঙে দিচ্ছি, তুমি পালাও। এই বলে ঘোড়াটি খামারের বেড়া ভেঙে ফেলে আর ছাগলকে পালিয়ে যেতে সাহায্য করে। তো বন্ধুরা, আমরা এই ছোট্ট গল্প থেকে শিক্ষা পেলাম যে প্রকৃত উপকারী পেলে তা কিভাবে অমৃতের মতো ফল দেয়। তো বন্ধুরা, আপনারাও নিঃস্বার্থভাবে উপকার করুন, কারণ আপনিও জানেন না কোনটি আপনাকে নতুন জীবন দেবে। একজন ব্যক্তির যদি গ্রহণ করার সাহস থাকে এবং উন্নতি করার ইচ্ছা থাকে, তবে সে অনেক কিছু শিখতে পারে।